আসসালামু আলাইকুম। চলুন একটা মরা ফোনের কাজ করি। আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এই ফোনটা এখন ডেড অবস্থায় আছে। তার মানে এই ফোনটা চালু হচ্ছে না এবং চার্জও নিচ্ছে না। এটা হচ্ছে MI Note 11 Lite। আর এই ফোনটার যে প্রবলেমটি এটি হঠাৎ করে হয়েছে। আর এই ফোনটা নিয়ে এক ভাই এসেছেন অনেক দূর থেকে। তো উনার এই ফোনের প্রবলেমটি সলভ করার চেষ্টা করব। দেখুন ব্যাটারি 2.5 চার্জ রয়েছে। চার্জটা একটু লো রয়েছে। সো এই ফোনটার চার্জিং লোডিং কিন্তু অ্যাম্পিয়ার আপনারা দেখেছেন 0.1 নিচ্ছিল। তো আমরা ডিসি রিডিং চেক করব। ডিসি রিডিং চেক করার জন্য আমরা ডিসি কেবলের মাধ্যমে দেখুন এখানে 238 228 এরকম নিয়ে স্টাক হয়ে যাচ্ছে। মানে দাঁড়িয়ে থাকছে। উঠানামা করছে না এবং নেমেও যাচ্ছে না। তো এখানে দেখুন খুব ভালোভাবে দেখাচ্ছি স্কেলটা কিন্তু একদম এক জায়গায় স্থির হয়ে আছে 220-21 এর মধ্যে গিয়ে দাঁড়িয়ে আছে। আর এটা একদম স্বাভাবিকভাবেই মানে ফোনটা বুট করার চেষ্টা করে আটকে যাচ্ছে কোনো একটা জায়গায়। হয়তো কোনো কানেক্টিভিটি ফল্ট হয়েছে, ড্রাই ফল্ট হয়ে কোনো কাজ করতে পারছে না কোনো একটা লাইনে। এরকম হয়ে থাকতে পারে। তো আমরা এই ধরনের কেসে দেখা গেছে যেহেতু ফোনটা একদম ফ্রেশ ইনটেক রয়েছে এবং কোনো ধরনের আ সফটওয়্যারে কাজ করতে গিয়ে এটা ডেট হয়নি বা কোনো ধরনের আছাড় পড়া বা পানিতে পড়া বা কোনো ড্যামেজ এরকম কিছু হয়নি। হঠাৎ করে এই প্রবলেমটা হয়েছে। তো আমরা অন্য কিছু না দেখে আমরা সিপিইউটাই দেখব। কারণ হচ্ছে যে আমরা ডিসি রিডিং দেখেছি এবং চার্জিংয়ের যে অ্যাম্পিয়ার কেমন নিচ্ছে সেটাও দেখেছি। সেখান থেকে আমরা আইডিয়া করতে পারি যে এই ফোনটার সিপিইউটা রিবোলিং করলে ফোনটা ঠিক হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। অযথা অন্য কোনো সেকশনে পাওয়ার সেকশনের টিন কেটে ভোল্টেজ গুলো চেক করে মানে ফোনটার আর ক্ষতি করতে চাই না। এ ধরনের কেসে আমরা যথেষ্ট পরিমাণ অভিজ্ঞতা অর্জন করে তারপরেই কিন্তু এই কাজগুলো করি। বিশেষ করে এই যে সিপিইউর কাজগুলো অনেকে হয়তো ভাবতে পারেন যে সরাসরি কেন সিপিইউর কাজ করছে? তো অসংখ্য ফোনের কাজের যখন আপনার একটা অভিজ্ঞতা চলে আসবে, যখন আপনি এই কাজগুলো করতে, করতে একটা পর্যায়ে গিয়ে মনে হবে যে এরকম সিম্পটমের কাজ এই জায়গা থেকে হয়, সেক্ষেত্রে আপনি সরাসরি সেই সলিউশন কিন্তু এপ্লাই করতে পারবেন। সো এক্ষেত্রে আসলে আমার কোনো ব্যক্তিগত একটা বিষয় না। এটা সমস্ত টেকনিশিয়ানরাই জানে যে এই ফোনগুলোতে যেহেতু SM7150 সিপিইউ রয়েছে, সিপিইউ ইস্যু থাকার সম্ভাবনা বেশি। তো দেখুন একটা সিপিইউ রিমুভ করতে গেলে অনেকে বলেন কত সময় ভরে হিট দিতে হবে? আমি বলি যে একটা সিপিইউকে রিমুভ করার জন্য সিপিইউর নিচের যে বলগুলো সেগুলো পর্যাপ্ত মেল্ট হতে হবে। মানে বলগুলো যখন নরম হবে তখনই সিপিইউটা রিমুভ করতে হবে। দেখুন সিপিইউ রিমুভ করার সময় আমরা একটু ধৈর্য নিয়ে অনেক সময় ২ মিনিট, ৩ মিনিট, অনেক সময় ৫ মিনিট পর্যন্ত সময় লেগে যেতে পারে মাদারবোর্ডের উপরে এবং সিপিইউর উপরে নির্ভর করে। কিন্তু কোনো জোরাজুরি করা যাবে না। অনেক সময় ১ থেকে ১.৫ মিনিটের মধ্যেই কিন্তু সিপিইউ গুলা সাধারণত রিমুভ হয়ে যায়। আবার কিছু, কিছু সিপিইউ রয়েছে যেগুলো আরো একটু তাড়াতাড়ি রিমুভ হয়। ১ মিনিটের আগেই দেখা যায় যে রিমুভ করা সম্ভব হয়। তো এখানে আসলে টাইম ধরে আপনারা যদি কাজ করতে যান সেক্ষেত্রে অনেক সিপিইউ ড্যামেজ হবে, মাদারবোর্ড ড্যামেজ হবে। আশা করি আপনারা উত্তরটা পেয়েছেন। তো অনেকেই এই বিষয়ে কমেন্ট করেন এবং জানতে চান। তো আমি সিপিইউ রিমুভ করেছি, মাদারবোর্ড ক্লিন করেছি। খুব সুন্দর করে চেষ্টা করছি কাজটি করার। তো এবার আমি প্রসেসরের উপরে যে গ্লু রয়েছে সেটা পরিষ্কার করে নিলাম। দেখুন আঠাগুলো কিন্তু আমি সোল্ডারিং আয়রনের মাধ্যমে ক্লিন করে নিয়েছি। এবার আমি যে কাজটি করব ডিসোল্ডারিং উইক দিয়ে বলগুলো কিন্তু সমান করে নেব। বলগুলো সমান করে নিয়ে তারপর আমি এখানে কোনো গ্লু যেন না থাকে সেভাবে চেষ্টা করব পরিষ্কার করার এবং তারপর আমরা রিবোলিং প্রসেসে যাব। তো রিবোলিং করার যে আসলে একটা কাজ, এই কাজগুলো অনেকে অনেকভাবে নিয়ে থাকেন। যে রিবোলিং এর কাজ হয়তোবা তেমন কোনো বিষয় না বা এই যে রিবল করছি মানে আমি পেস্ট লাগিয়ে তারপর রিবোলিং করছি। মানে বলটা তৈরি করছি। এই কাজটির সাথে কিন্তু অনেকগুলো কাজ জড়িত থাকে। সেটা হচ্ছে যে একটা আইসি রিমুভ করা। এটা একটা সবচেয়ে প্রধান একটা ঝুঁকিপূর্ণ কাজ এবং সেই আইসিটাকে রিভলভ করা এবং সেটাকে ইনস্টল করা। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে একটা সিপিইউ কখন আপনি রিমুভ করবেন সেটাকে বোঝা এবং সেই ফোনটার আসলে প্রবলেমটা সিপিইউ থেকে কতটুকু হওয়ার সম্ভাবনা আছে সেদিকে লক্ষ্য করে কাজ করা। এখন কোনো প্রবলেম হলেই দেখা যায় যে আমাকে বা আমাদেরকে যারা টেকনিশিয়ান রয়েছি তাদেরকে অনেকে সাজেস্ট করে, "ভাই এটা সিপিইউটা রিভলভ করে দেন, সিপিইউতে প্রবলেম।" তো আমরাও অনেক সময় এই বিষয়গুলো খেয়াল করি যে সিপিইউতে প্রবলেম হয়তো হওয়ার সম্ভাবনা খুবই কম। অন্য জায়গায় প্রবলেম হতে পারে। কিন্তু তাদের দিক নির্দেশনা অনুযায়ী আমাদের অনেক সময় কাজ করতে গিয়ে দেখা যায় আনসাকসেস হতে হয়।
অনেক সময় কিছু টেকনিশিয়ান আছে যারা শুধুমাত্র মাদারবোর্ড দিয়েই বলেন যে সিপিইউটা রিভলভ করে দেন। মানে আমরা যে একটু চেক করব যে ফোনটার চার্জিংয়ের অ্যাম্পিয়ার কেমন নিচ্ছে, পিসি রিডিং কি রয়েছে বা কম্পিউটারে বুট করছে কিনা, এগুলো আসলে চেক করারও সুযোগ থাকে না। তো এই হচ্ছে বর্তমান মোবাইল সার্ভিসিংয়ের অবস্থা। তো আসলে একটা কাজকে সুন্দরভাবে করতে গেলে সেটার হিস্টোরি নিতে হয়। যে কাজগুলো সরাসরি আমার সাথে যোগাযোগ করে তাদের কাছে আমি সবসময় প্রশ্ন করি, প্রবলেমটা কিভাবে হলো? বিস্তারিত জানার পরেই কিন্তু সেই ফোনের সিদ্ধান্ত নেই যে আমি কি কাজ করব। তো কাজে একটু ভুল হয়ে গেলেই মানে সরাসরি কথা বললে অনেক কিছু জানা যায়, যেগুলো হয়তো গ্যাপ পড়ে যায়। আর যে কারণে যখন যে ফোনটা দিয়েছে বা যার মাধ্যমে ফোনটা আসে, তখন তার কথার উপর ভিত্তি করেই কিন্তু আমরা কাজ স্টার্ট করি। এবার লক্ষ্য করুন এখানে চার্জিংয়ে কিন্তু 0.3 অ্যাম্পিয়ার নিচ্ছে। মূলত আগে এখানে 0.1 নিত। তো চার্জিংয়ের যেহেতু ব্যাটারি ডাউন রয়েছে, চার্জিং চার্জ হতে একটু সময় লাগবে। ব্যাটারি ইনক্রিজ হওয়ার পর চার্জটা বাড়ার পর কিন্তু চার্জিংয়ের লোগো বা ফুল লোডটা শো করবে। কিন্তু একটা ডেড ফোনের ক্ষেত্রে 0.1 নেয় এবং একটা রানিং ফোনের ক্ষেত্রে 0.2, 0.3 এরকম নিতে পারে। তো এবার আমরা ডিসি রিডিং চেক করছি। ডিসি রিডিং এর স্কেল কিন্তু আটকে থাকতো আগে। এখন কিন্তু দেখুন উঠে পড়ে যাচ্ছে। তো পড়ে যাচ্ছে এর কারণ হচ্ছে যে ব্যাটারির যে সার্কিট রয়েছে সেটার কারণেই মূলত এই ফোনটা অন। সব ফোন কিন্তু দেখা যায় ডিসি পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে অন হয় না। এটা আপনারা জানেন। তো এখানে ফোনটার এখন যে সিম্পটম আছে ডিসি রিডিং এবং আগের সিম্পটমটা কি ছিল সেটা নিশ্চয়ই আপনার পরিবর্তনটা লক্ষ্য করেছেন। তো এবার আমরা ফোনটাকে অন করার জন্য চেষ্টা করব। দেখুন এখানে চার্জিংয়ের অ্যাম্পিয়ার যেহেতু নিচ্ছে, আমি আরেকটু অ্যাম্পিয়ারটা দিয়ে দিব ব্যাটারিতে যেন অন্ততপক্ষে চার্জিং লোডিং চলে আসে। একটা মিনিমাম চার্জ না হওয়া পর্যন্ত কিন্তু চার্জিং আইসি অ্যাক্টিভ হবে না বা এই ফোনটা কিন্তু চার্জ নেওয়া শুরু করবে না। দেখুন ব্যাটারি ভোল্টেজ একটু আপ হওয়ার পরেই ব্যাটারির লোগোটা শো করেছে। তো এবং এই ফোনটার ইউএসবি পোর্টে প্রবলেম রয়েছে। ইউএসবি পোর্টে সম্ভবত ময়লা রয়েছে এবং বেশ ভালো রকম ময়লা রয়েছে এবং যে কারণে চার্জিং কেবলটা ঠিকঠাক মতো লাগছে না। আমার কাছে মনে হয়েছে এখানে একটা বড় ধরনের ময়লা ঢুকে আছে। আর পোর্টটাকে একটু পরিষ্কার করে দেব যেন চার্জিংয়ের প্রবলেমটাও সলভ হয়ে যায়। মূলত এভাবে ময়লা একটু, একটু করে জমতে অনেক সময় অনেকের চার্জারে দেখা যায় যে ঠিকমতো কানেক্ট হয় না, চার্জ হচ্ছে না, ছেড়ে দিচ্ছে। এই প্রবলেমগুলা কিন্তু তখন হয়। তো যাই হোক এবার আমার চার্জারটা ঠিকমতো প্রবেশ করাতে পেরেছি এবং এখন আমি একটু ব্যাটারিটা আবার আপ করে নিলাম। তো চার্জ হোক, আমি একটু অপেক্ষা করি। দেখুন চার্জ হয়েছে মোটামুটি বেশ কিছুক্ষণ চার্জ দিয়ে তারপরে ফোনটা মূলত ফিটিং করে তারপর অন করলাম এবং ফোন আলহামদুলিল্লাহ সবকিছু ঠিক আছে। ফোনের যে ক্যামেরা বা সাউন্ড ও আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে এই ফোনগুলো কিন্তু যেটা 4G এই ফোনগুলোতে কিন্তু ফ্রন্ট ক্যামেরা প্রবলেম থাকে। এটাতেও ছিল। অলরেডি 50% পর্যন্ত চার্জ দেওয়া হয়েছে। তো যাই হোক আমি একটু আবার চার্জ দিয়ে দেখব। তো এই ফোনটার ১ম এ ক্যামেরা প্রবলেম ছিল। ক্যামেরা প্রবলেম থেকে ফোনটা আবার ডেড অবস্থায় চলে যায়। তো সব মিলিয়ে এই ফোনের যে ইস্যু এগুলো কিন্তু সিপিইউ থেকেই হয় এবং সেগুলো ফিক্স করা যায় খুব সুন্দরভাবে। আপনি চাইলে এটা ফিক্স করে নিতে পারেন। আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন অথবা যেকোনো জায়গা থেকে করে নিতে পারেন।